নমস্কার সবাইকে। কেমন আছো বলো সবাই? উম, আমার কাছে জানো তো, আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক স্বপ্নের, অনেক ভালোবাসা। ছোট্ট বাচ্চাকে যেরকম মানুষ করে, ঠিক সেই রকমভাবে আমি এই চ্যানেলটাকে আঁকড়ে ধরে রয়েছি। আঁকড়ে নয়, আগলে। ছোট্ট বাচ্চাদের জন্য আঁকড়ে ধরতে হয়, সেরকম। আমার এই চ্যানেলটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক মানুষকে পেয়েছি। আমার নিজের মানুষকে পর হতে দেখেছি, কিছু পর মানুষকে আপন হতে দেখেছি। আমি এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তোমরা হয়তো ভাববে যে কোনো সমস্যার মধ্যে যদি তুমি থাকো দিদি, তাহলে কয়েকদিন তুমি ভিডিওটা বন্ধ রাখো না। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কত রকম চাপের মধ্যে আমি রয়েছি। আজ আমার চ্যানেলটা এখনো মনিটাইজ নয়। আমার চ্যানেলটা এখনো একটা জায়গায় দাঁড়ায়নি। আমি ধুমধাম করে এরকম যত সমস্যার মধ্যে, আজ যদি আমার কিছু হয়েও যায়, সেই সমস্যার মধ্যে জানি না আমার চ্যানেলটা কী হবে, কিন্তু আমি ধুমধাম করে এরকম কাজ কামাই করতে পারবো না। কাজ বলতে আমার ইউটিউব চ্যানেলটা, এটা আমার কাছে কাজ। হয়তো তোমাদের কাছে একটা সামান্য ভিডিও মাত্র। আমি যদি খেতেও না পাই, আমার গলা দিয়ে যদি খাবারও না নামে, আমার জীবনের সমস্যাগুলো যদি আমাকে জড়িয়ে ধরে আর কি, তখন আমি কাজটা বন্ধ রাখতে পারবো না। তাহলে আমি জীবনে হেরেই যাব। হারতে আমি চাই না। জীবনের লক্ষ্য থেকে আমি সরে আসতে চাই না। আমি চাই জীবনে এগিয়ে যেতে। আমার জীবন থেকে অনেক মানুষ এই ইউটিউব চ্যানেলটাকে সরিয়ে দেওয়ার জন্য, বা এখান থেকে যাতে আমি সরে যাই, এখান থেকে আমি ইউটিউব চ্যানেলটা যাতে না চালাতে পারি, তার জন্য প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে আমার পেছনে কলকাঠি নেড়েই চলেছে। আমাকে মানসিকভাবে বিধ্বস্ত রাখছে, আমার পুরো পরিবারকে। তাহলে আমি জায়গা থেকে সরে যাব। কিন্তু তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমার ইউটিউব চ্যানেলে যত বড় মানুষেরা আছে আমার জন্য অনেক প্রে করো, অনেক তাদের আশীর্বাদ বলতে পারো, যে এত সমস্যার মধ্যে হয় মাথা তুলে এখনো পর্যন্ত দুটো কথা বলার অপেক্ষা রাখছি। পৃথিবীতে শত্রুর অভাব নেই, লড়ে আমাদের বাঁচতে হবে সেটা আমি জানি, কিন্তু বাঁচাটাও কি সেই বাঁচার মতন হবে সেটা জানি না। সেই পথ অন্ধকার। এইটুকুনি শুধু বলার ছিল। কিছু মনে করো না। আমার ভিডিওর জন্য তোমরা আমাকে ভুলে যেও না। যে দিদি ঠিকঠাক ভিডিও দিতে পারছে না, থাক, ছেড়ে দাও। তোমরা যদি আমার হাতটা ছেড়ে দাও, তাহলে হয়তো আমি জীবন থেকেই হাতটা আমার উঠে যাবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পাশ থেকে সরো না। আমার যা জীবনের লড়াই, আমার পরিবারের যে লড়াই, সেটা আমি একদিন জয়ী হব। শুধু তোমরা একটু আশীর্বাদের হাতটা মাথার উপর রেখো।
আজকের মতন এইটুকুনি। মনের ভেতর অনেক জমা কষ্ট, মনের ভেতর অনেক জমা রাগ, মনের ভেতর অনেক দ্বন্দ্ব, অনেক কিছুই আছে। চলো দেখি, সত্যের বাতি সবসময় ধিক ধিক করে জ্বলে। এটা আমার মা সব ছোটোবেলা থেকে শুনে এসেছি। আমি কোনোদিন কারো খারাপ করিনি, আমার পরিবারও নয়। তাদের থেকেই আমার সব কিছু পাওয়া। আমার মনে হয় সত্য সব সময় জিতবে। এখনকার মতন আসি।